তাহলে তুমি আসলে কি করতে পারো। সো আমরা তোমাকে একটু জাস্ট কিছু কথা বলি যে এই তুমি কি করবা যুক্তিবিদ্যা প্রথম পত্রে, ধরো যুক্তিবিদ্যা প্রথম পত্র করণীয়গুলো, এখানে আমি কি করব, তোর এখানে করণীয় লিখলাম। জাস্ট আমার কথাগুলো একটু শোনো, যেহেতু তোমাদের ক্লাসটি খুব বড় লেন্দি হবে না। এখন তোমার করণীয়টা কি একটু তোমাকে আমি দেখাই দিচ্ছি। চলো আমরা শুরু করি। তুমি যেটা করবা 1 নম্বরে, তোমার যে বইটা তুমি 2 বছর পড়ছো বা 1.5 বছর তুমি পড়ছো, তাই না? সো তুমি যে দাগাইছো, দাগানো অংশগুলো বইয়ের কি করবা, বইয়ের দাগানো অংশ সবার আগে পড়ে ফেলবা। কোনো কিছু করার আগে, তোমার ধরো আজকে এক্সাম শেষ, তোমার পরশু দিন বা তারপরের দিন তোমার পরীক্ষা, তুমি কি করবা, প্রথমেই কোনো কিছু না দেখে, অবশ্যই পরীক্ষা দিয়ে এসে রেস্ট করে অবশ্যই ঘুম পারবে ভালো করে, তুমি বইয়ের দাগানো অংশটা পড়বা। জাস্ট তোমার তো মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা যখন ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম বা তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, জাস্ট সেগুলো অংশ ভালো করে পড়বা। এরপর কি করবা, গাইড খুলবা। অবশ্যই তোমাদের কাছে টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট বা তুমি যেটাই বলো, বা এমনিতে গাইড। সো গাইড বই, বা হলো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলবে। ওকে, সো এখন তোমরা এটা খোলার পর কি করবে আসলে, দেখো আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলছি, মানে আমরা জানি যে আসলে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন তোমার কাজ হলো প্রথমে এই গাইড বইয়ের 3 নম্বর অংশে এসে, আগে যেহেতু আমরা এমসিকিউ করবো তো আমরা এমসিকিউতে যাই। সবগুলো এমসিকিউ কোনগুলো, গাইড বইতে মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ে 300 বা 250 এরকম এমসিকিউ থাকে। সো তোমাদের এখন কথা হলো যে যাদের আসলে অনেক ভালো রেজাল্ট করার ইচ্ছা, তারা চাইবে না যে আমার আসলে এমসিকিউ 2-1টা ছুটে যাক বা 3-4টা ছুটে যাক। তোমাদের জন্য মোটামুটি 26 এমসিকিউ হলে, 26 প্লাস এমসিকিউ মোটামুটি ভালো মার্ক। তারপর তুমি চেষ্টা করবে 27 দাগানোর জন্য। তার জন্য অবশ্যই আমাদের 8টা অধ্যায় থেকে ধরো 4 8 32, অলমোস্ট প্রত্যেক অধ্যায় থেকে 3.5 বা 4টা করে এমসিকিউ আসবে। তখন তুমি কি করবা, সবগুলো এমসিকিউ পড়বে। এখন কথা হলো যুক্তিবিদ্যাতে আসলে বোঝার কি আছে। হ্যাঁ, যুক্তিবিদ্যাতে তোমাকে যখন পড়িয়েছিলাম তুমি সুন্দর করে বুঝতে পারছিলা, এবং বুঝতে পারলে খুব ইজিলি এগুলো মনে রাখা যায়, ম্যাথের মতো যুক্তিবিদ্যা। তো তুমি কি করবা, এমসিকিউ গুলো একটু বুঝে বুঝে পড়া ট্রাই করবা। যদি এমন হয় যে কিছু বুঝতেছি না, ঠিক আছে, তখন একদম মুখস্থের মতো, যে পরীক্ষার আগের রাতে যেটা করে আর কি। এবং এটাই ট্রিক্স, পরীক্ষার আগের রাতে অত বোঝাবুঝির কিছু নাই, যারা বইটার শিক্ষার্থী তারাও মুখস্থ করে ম্যাথ, বুঝছো? তুমি যখন বুঝতেছো না একদমই, চেষ্টা করার পর তখন তুমি মুখস্থ করে যাবা। দেখবা যে প্রত্যেক অধ্যায় থেকে তুমি যদি অ্যাটলিস্ট বোর্ডের এমসিকিউ গুলো পড়ো, অ্যাটলিস্ট তুমি যদি বোর্ড এমসিকিউ যদি তুমি পড়ো, তাহলে ইনশাআল্লাহ তাআলা তুমি 60% তুমি কম পাবা। কত পার্সেন্ট বললাম, বোর্ড এমসিকিউ পড়লে তুমি কত পাবা, অ্যাটলিস্ট তুমি 60% কমন পাবে, বুঝছো? 60% কমন তোমার থাকবে বোর্ড এমসিকিউ পড়লে। এরপর কি বাকি 40%-এর জন্য তোমাকে তো 26 পাইতে হবে, তাই না? তুমি ওই যে বললাম, তোমার যে নলেজ আছে, তুমি যে বইটা রিভিশন দিছো, তোমার যে এমসিকিউ পড়লা, এগুলো থেকে ঘুরে ফিরে আসবে। মানে সেম প্রশ্ন না আসলেও এই সেম ক্যাটাগরির অন্য একটা প্রশ্ন তোমাকে দেবে। সো তুমি একটু কাইন্ডলি এই যে বোর্ড এমসিকিউ পড়বা, এবং যাদের আরো সময় থাকবে অবশ্যই সময় থাকবে, বাট একটু কষ্ট করতে হয়, কিছু করার নেই আসলে। সো তোমরা একটু মানে বেশি করে পড়া ট্রাই করবে, সবগুলো এমসিকিউ যেগুলো আছে অধ্যায় ভিত্তিক। তো বোর্ড এমসিকিউ পড়ার পর পাশাপাশি যে অন্যান্য কলেজে যেগুলো আসছে বা যেগুলো আছে আর কি পার্ট অনুযায়ী, সেগুলো পড়বা। এরপর 4 নম্বর স্টেপে এসে সব সিকিউ পড়বে। এই ক্ষেত্রে কি সেম কথা, তুমি যদি অ্যাটলিস্ট বোর্ডের গুলো ভালো করে পড়ো, তাহলে তুমি 90% কমন পাবা, বুঝছো? বোর্ড সিকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের বোর্ড সিকিউ গুলো তুমি যদি পড়ো, তাহলে তুমি 90% কমন পাবা বোর্ড সিকিউ গুলো। সো এই ক্ষেত্রে তুমি কত কমন পাবা বললাম, 90% তুমি কমন পাবা, কমন পাবে যদি তুমি বোর্ডের গুলো পড়ো। এবং তুমি যখন 4-5টা এমসিকিউ সিকিউ দেখবা, দেখবা সবগুলো ঘুরে ফিরে সেম টাইপের আসছে। আমি তোমাকে আজকে একটা সিকিউ দেখাবো, দেখবা তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, এগুলো থেকে ঘুরে ফিরে তোমার 80% চলে আসবে। তো তোমার এইটা হলো একটা কাজ, যে বোর্ড এমসিকিউ গুলো ভালো করে পড়া। এর বাইরে আশা করি পড়তে হবে না, যদি 90% পেয়ে যাবা। সো 8টা 9টা কমন পাইলে জানা 11টার মধ্যে, তাই না? 7টা লিখতে হবে, এটা নিয়ে অত প্যারা নাই। আর তোমাকে যখন বলি যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো কোনগুলো, এখন কথা হলো 8টা অধ্যায়, প্রশ্ন আসবে 11টা। এখন কথা হলো কোন অধ্যায় থেকে আসবে 2টা, কোন অধ্যায় থেকে 1টা। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রথমবার কি হচ্ছে বলো তো, তোমাদের ফুল সিলেবাস এক্সাম হচ্ছে। অর্থাৎ আগের বার ধরো 5টা অধ্যায় ছিল মনে হয়, 25 ব্যাচ বা 24 ব্যাচ সেই সময়গুলোতে। তো তাদের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে আসতো, এখন তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা, আর 3টা অধ্যায় থেকে হয়তো 2টা করে আসবে।
এখন কথা হলো তোমার এখন যেই যে অধ্যায়গুলো ভালো লাগে, অর্থাৎ তোমার যে সহজ মনে হয় যে অধ্যায়গুলো, ধরো 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় 4 অধ্যায়, সো 5 অধ্যায় অনুমান সবচেয়ে সহজ একটা অধ্যায়। সো এই যে প্রতীকী যুক্তিবিদ্যা অনেক সহজ অনেক কঠিন লাগে, সো যাদের কাছে এই অধ্যায়টা কঠিন লাগবে এরকম 3টা অধ্যায় তোমার বাদ দিতে পারো, বুঝছো? বাট 6ষ্ঠ অধ্যায়, বাট যেটা বলি 6th চ্যাপ্টার, এটা একটু ভালো করে পড়বা, এটাকে বাদ দিও না। এটা যদি বাদ দাও 6ষ্ঠ অধ্যায়, তাহলে তোমাকে কি করতে হবে, বাকি যে তোমার যে 7টা অধ্যায় সবগুলো অধ্যায় পড়তে হবে। এমন হতে পারে যে তুমি পড়ছো বাট তোমার কমন আসে নাই, তখন তোমাকে কি 6ষ্ঠ অধ্যায়টা মানে পড়তে হবে ভালো করে এই অধ্যায়টা। এর পাশাপাশি তোমার হলো তুমি যে কোনো অধ্যায় বাদ দিতে পারো 5 4, বা এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যদি বলি 6 এবং 3 আমি বলবো, থার্ড 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 চ্যাপ্টার, এই দুটো আমি স্টার মার্ক দিব, এই দুটোকে আমি কি দেবো 3 স্টার দেবো, এই দুটো অধ্যায়কে। কাইন্ডলি সবাই এই দুটো অধ্যায় ভালো করে পড়বা। আর তারপর থেকে তোমরা যে কোনো 4টা অধ্যায় পড়তে পারো। এই দুটো থেকে আশা করি দুইটা দুইটা করে কোশ্চেন আসবে, এই দুটো থেকে আশা করি তোমাদের 2টা করে আসবে, 2টা 2টা কি পাবা, সিকিউ কমন পাবে। তো তুমি এই দুটো ভালো করে পড়ার পর যে কোনো 4টা অধ্যায় ভালো করে পড়বা, সবগুলো অধ্যায় সিকিউর জন্য দরকার নাই, তুমি 2টা অধ্যায় স্কিপ করতে পারো, বাট এই দুটো স্কিপ না করলে আমার মতে বেটার। আর যেটা বললাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন থাকবে এবং কোন অধ্যায় থেকে 2টা কোশ্চেন থাকবে। আশা করি প্রশ্ন খুব একটা কঠিন হবে না, যেহেতু এবার ফুল সিলেবাসে ফার্স্ট এক্সাম আফটার 2019। সো মোটামুটি তোমাদের এই করণীয়। এর পাশাপাশি তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে এই অধ্যায় এই ক্লাসটি করার পর, আমার তো তোমরা জানোই আমার ফেসবুক বা আমার হোয়াটসঅ্যাপ তোমাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই কাইন্ডলি আমাকে নক দিতে পারো যাদের সমস্যা মনে হবে যে কোনো কিছু যে বুঝতেছি না বা হ্যান ত্যান, সো তোমরা একটু কাইন্ডলি নক দিবা। সো এই হলো তোমাদের মোটামুটি আমাদের আলোচনা ছিল, তোমাকে যা যা করতে হবে। এখন আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। সো আশা করি এগুলো ফলো করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। এখন আসে আমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার।